কিছুদিন যাবৎ আমি আমার ফ্যামিলিগত সমস্যার কারণে বিভিন্ন কাজে একটু দৌড়াদৌড়ি করছি। এর জন্য ভিডিও তৈরি করতে পারছি না এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারছি না। তো আমি খুব শীঘ্রই আমার ফ্যামিলিগত যেই সমস্যা বা যেই কাজের জন্য দৌড়াদৌড়ি করছি এটি সমাধান করে তারপর এই সার্কিটটি নিয়ে ভিডিও তৈরি করব। তো এই সার্কিটটি আপনারা লক্ষ্য করে দেখবেন এটি কী রোগ আর এই টাইপের আপনাদের কার কার সাথে এরকম সমস্যা হয়েছে এই সার্কিটটি দেখে সবাই কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি বেশি বেশি ভিডিও তৈরি করি। আর আপনারা যদি ঠিকমতো কমেন্ট না করেন সেই ক্ষেত্রে ভিডিও তৈরি করার মন মানসিকতা একবারই মরে যায়। তখন মনে চায় না যে হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যার সমাধান দেই এবং যেই ভিডিওগুলো আপনাদের দিলে অনেক উপকার হবে এই টাইপের ভিডিও তৈরি করার মন মানসিকতা থাকে না। তো এই ভিডিওটিতে আপনারা সর্বোচ্চ লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো করার জন্য বলেছিলাম সব কয়টি ভিডিও আপনাদেরকে করে দিব। তো কথা না বলে আমরা এটি কি সমস্যা, এটি কিভাবে কাজ করতে হবে এর সম্পর্কে কিছু ধারণা নিচ্ছি। তো আমি সার্কিটটিতে কারেন্ট প্রবেশ করে নিচ্ছি এবং মিটারটি 250 ভোল্টে ফেলে নিচ্ছি। তো আমি মিটারটি 250 ভোল্টে ফেলে নিচ্ছি এবং আমাদের যে গ্রাউন্ড অংশ এটি আমরা চ্যানেল বক্সের গ্রাউন্ডে বা চ্যানেল বক্সের ভিতরে সরাসরি ঢুকিয়ে নিচ্ছি। যেহেতু এটি দিয়ে গ্রাউন্ড করলে সুবিধা হয় তাই আমরা এটি চ্যানেল বক্সের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আমরা এটি চ্যানেল বক্সের ভিতরে ঢুকিয়ে নিয়েছি এবং আমরা এখানে যেই 110 ভোল্ট উঠে এটি আমরা লক্ষ্য করব। তো আমরা সার্কিটটিতে কারেন্ট প্রবেশ করেছি, আপনারা মিটারের দিকে লক্ষ্য করবেন। লক্ষ্য করলে দেখবেন আমাদের মিটারটি কিন্তু প্রথম রেখায় উঠেছে এবং তারপর ধীরে ধীরে নেমে যাচ্ছে। তো এটি নামতে থাকুক। তো আপনারা লক্ষ্য করবেন এটি একবারে শূন্যর দিকে চলে যাচ্ছে। এখন যদি আমরা আমাদের সেকেন্ডারি সাইটে যে কোনো জায়গায় মাপযোগ করি সেক্ষেত্রে কোনো প্রকার ভোল্ট পাবো না। তো এটি নিয়ে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব। তো শর্ত হলো আপনারা ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে আপনাদের মতো যারা টিভির কাজ শিখতে চায় তারা অতি সহজে কাজগুলো দেখে শিখতে পারে। তো এখন লক্ষ্য করবেন আমাদের এখন কিন্তু এই জায়গায় আর কোনো ভোল্টেজ নেই। তো এটি সরাসরি পাওয়ার সেকশনের গাবলা বলে মনে হচ্ছে। আসলে এটি কোন জায়গা থেকে সমস্যা দিয়েছে এটি আমি আপনাদেরকে একটু যে কাজ করিয়ে দেখাবো। এখন আমরা দ্বিতীয়বার যদি কারেন্ট ঢুকাই লক্ষ্য করলে দেখবেন আমাদের মিটারটি কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না এবং আমাদের এইখানে যে এই ফিল্টারটি আছে এটিতে ভোল্টেজ সম্পূর্ণ জমে রয়েছে। তো এটি নিয়ে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন আর দেখি এই ভিডিওটি পরে কে কে দেখতে ইচ্ছুক তারা সবাই কমেন্ট করবেন।